মুক্তি আগের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মনের কষ্ট বুঝতে পেরেছেন, পেরে জিজ্ঞাসা করছেন, জাবির তোমার আব্বা তো মারা গেছে, বিয়ে শাদী করেছ? কি হালকা চালে কথা যুদ্ধের ময়দানে। বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে করছি। কাকে? বলে এক বিধবা মহিলাকে। আরে তুমি ইয়াং ছেলে বিধবা মহিলাকে বিয়ে করলে মানে? বুঝলাম না তো। তুমি ইয়াং মানুষ, একটা কুমারীকে বিয়ে করলে কত সুন্দর হতো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা 8 বোন 1 ভাই, আমার 8টা বোন বাড়িতে কুমারী। আমি নতুন একটা মেয়েকে অনভিজ্ঞ আনতে চাই নাই, যে কিচ্ছু জানে না মেয়েলি বিষয়ে, শিক্ষা দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। মাশাআল্লাহ, তুমি যে একটা বিরাট ডিসিশন নিছো। তোমার আব্বার কি কোনো ঋণ আছে নাকি জাবির? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, তাহলে তোমার ঋণ মুক্তির জন্য একটা কাজ করে দেই। কি? বলে তোমার উটটা আমি কিনে নিতে চাই। নবীজি তার মন জয় করতেছেন। উটের দাম কত বলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন 1 দিরহামে। 1 দিরহামে কেমনে উট হয় ইয়া রাসূলুল্লাহ? দাম দর করতে করতে নবীজি 50 দিরহাম পর্যন্ত নিয়ে গেছেন। যে বলছেন মদিনায় আসলে আমার কাছে নিয়ে আসবা, টাকা নিয়ে যাবা, বেলাল টাকা দিয়ে দিবা। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা নির্দেশ দিয়ে রাখছেন। মক্কা মদিনায় ফেরত আসলেন উনি, তার উটটা 50 দিরহাম দিয়ে কিনে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনার পরে যখন ফেরত চলে যাচ্ছে, ডাক দিয়েছেন, ভাতিজা এদিকে আসো, উটটা আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে নিয়ে যাও। শোনো, এইটা দিয়ে কি তোমার বাপের ঋণ মিটবে? মনে হয় না। তাহলে শোনো, খেজুর কাটার সময় আমাকে ডাক দিও, আমি কিন্তু খেজুরের প্রথম বাদাটা কাটবো, সব লোক হাজির করবে, তাদেরকে ওই দিন আমরা ঋণ মিটাই দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাদা কাটলেন, সব ঋণ মিটাই দিলেন। দেওয়ার পরে হযরত জাবির বলতেছেন, প্রত্যেক বছর খেজুর কাটার পরে যে পরিমাণ আমার কাছে থাকে, সকলের ঋণ মিটানোর পরেও আমার কাছে ততটুকুই রয়ে গেল। বলার উদ্দেশ্য কি? একটা মানুষের দিল পড়া, একটা মানুষের মন বোঝা, মনস্তাত্ত্বিক অবস্থার প্রতি সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সাহাবায়ে কেরাম যারা ইয়াং ছিলেন তাদের মধ্যেই বার্তাটা ঢুকাই দিয়েছিলেন। একটা মানুষ আপনার কাছে কোনভাবে এসেছে, তাকে কিভাবে দাওয়াত দিব, কিভাবে ইসলামের আলো ছড়াই দিব, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের স্টাডি করার মতো যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আছে। প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছেই আছেন। উনি হযরত মুআয ইবনে জাবালকে নবীজি বলতেছেন, ইয়া মুআয। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুআয, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আছি। মুআয, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই আছি আমি। যেই মানুষটা আপনার পাশে, নবীজি 3 বার কেন সম্বোধন করলেন? তার সর্বোচ্চ অ্যাটেনশনটা নবীজি নিলেন, সবচেয়ে বেশি তাকে অ্যাটেন্টিভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশেই আছি। নবীজি তারপরে বললেন, মুআয, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুআয তোমাকে ভালোবাসি। মুআযের দিলটা গলে গেছে, নবীর জন্য সবই দিয়ে দিতে চাই। ওই নবী 3 বার নাম ডেকে আমাকে বলছে, আমি তোমাকে মুআয আল্লাহর কসম করে বলতেছি ভালোবাসি। মুআয, আমি তোমাকে একটা আমলের কথা বলে দেই। কোনো নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা কিন্তু ছাড়বা না। বলেন তো, নবীজি বলে দিতে পারতেন, এই মুআয দোয়া শেখাচ্ছে, একটা শিখে নাও, নামাজের পরে বাদ দিবে না। এটাও ভাষা আর এটাও ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের মন রিড করেছেন, কোনটাতে তাকে সবচেয়ে বেশি স্মরণ করায় দেওয়া যাবে। সুতরাং দাওয়াতের এলিমেন্টগুলা নবীজির সিরা থেকে আমরা নেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে। যুবকের মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শিখেছিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাকে শিখিয়েছিলেন। যায়েদ ইবনে সাবিত দেখলেন, বাপরে বাপ, এই ছেলেটা তো একটুখানি কথা বললেই ইহুদিদের ভাষায় কথা বলতে পারে, ওদের কথা শুনে শুনেতে হিব্রু শিখেছে। যাও যায়েদ, তোমাকে আমি দোয়া করতেছি, তাড়াতাড়ি করে হিব্রু ভাষাটা শিখবা, তুমি তো ভেরি গুড একজন লার্নার, হিব্রু ভাষা শিখো। জায়েদকে এমন উৎসাহ দিলেন যে এই ভাষা শেখা তাদের জন্য কঠিন। হযরত জায়েদ মাত্র 15 দিনের মধ্যেই ভাষা শিখে ফেললেন। নবীজি যার যে যোগ্যতা আছে সেইটাতে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ভালো করে খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আহা হা আহা, আব্দুল্লাহ কত ভালো ছেলে, কত সুন্দর ছেলে, যদি রাত্রেবেলা একটু তাহাজ্জুদটা শুধু পড়তো, ওয়াও, আরো যে কত সুন্দর হতো। খেয়াল করেন, নবীজি বলতে পারতেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এভরিথিং ইজ গুড ফর ইউ, বাট তোমার ল্যাকিংস আছে একটা তাহাজ্জুদ, গাফেল, তাহাজ্জুদটা পড়ো। ওই সাহাবী কিন্তু এটাই করতেন, কারণ তারা সামিআনা ওয়া আতানার যোগ্য কায়েল ছিলেন। কিন্তু নবীজি বললেন কি, আব্দুল্লাহ ইবনে ওমর কি সুন্দর ছেলে, উফ কি তার চালচলন,
যদি রাত্রেবেলা একটু তাহাজ্জুদটা পড়তো, আপনি বোঝেন, পালস বুঝেছেন নবীজি, ইয়াংদের পালস কিভাবে নিতে হয়। তাহলে যেই মানুষটা ইয়াংদের পালস বুঝেছে, যিনি তরুণদেরকে সবচেয়ে বেশি আপন করেছেন, সবচেয়ে বেশি তাদের জন্য বিশ্বস্ত ছিলেন, সবচেয়ে বেশি আপন ছিলেন, ওই তরুণ তুমি কার পিছে ঘোরো, কে তোমার আপন? দুনিয়ায় তোমার যারা যারা আপন বলতেছে অধিকাংশই তোমার জন্য স্বার্থপর ধান্দাবাজ। একমাত্র তোমার আমার আপন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিভিন্ন কিছুর প্রতি মনোযোগ রাখতেন এবং মানুষের গুণাগুণগুলো তুলে ধরার জন্য চেষ্টা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কায়েস গোত্রের এক লোক আসছে। আব্দুল কায়েস গোত্রের লোকেরা যখন আসছে নবীজির সাথে কথা বলার জন্য, নবীজি খেয়াল করলেন ওই কাফেলার মধ্যে একটা ছেলে আসছে। যেই ছেলেটা আসার পরে, নবীকে দেখার পরে সবাই হুড়হুড় করে সামনে চলে গেছে। একজন তাড়াতাড়ি আসে নাই। সে আসার পরে উটগুলা সব বেঁধে রাখলো, মাল সামানগুলো একদিকে রাখলো, রাখার পরে আস্তে করে নবীজির কাছে আসছে। আসার পরে হাতের মধ্যে চুমু দিছে। নবীজি বললেন, তুমি তো খুব বিচক্ষণ মানুষ, আল্লাহ তোমার মধ্যে বড়ই বিচক্ষণতা দিয়েছেন। ও চিন্তা করছে এতগুলা মানুষের মধ্যে আমাকে নবীজি এত বড় হাইলাইটস করে বলতেছেন আল্লাহ তোমাকে বিচক্ষণতা দিয়েছে, এখনো ইসলাম গ্রহণ করে নাই। সে জিজ্ঞাসা করলো, কি বিচক্ষণতা ইয়া রাসূলুল্লাহ আমার দেখেছেন? নবীজি বললেন, তোমার মধ্যে দুইটা বিচক্ষণতা আছে, তুমি ধৈর্য এবং তুমি বুদ্ধিমান। কারণ সবাই চলে আসলো, উটগুলা কোথায় দৌড়াদৌড়ি করে পালিয়ে যাবে, মাল সামানগুলার কি হবে, কেউ হুঁশ করলো না, আমাকে দেখে দৌড় লাগালো, আর তুমি সব গুছায় আমার কাছে আসলে। ওই লোকের দিল এমন জয় হয়ে গেল, সে তার দিলকে এমন আপ্লুত করে ফেললো, আর কোনো নবীকে ইসলামের দাওয়াতই দিতে হয় নাই। কেবল এই কথা বলার দ্বারা আব্দুল কায়েস গোত্রের সব লোকই বানানে ফেলছে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন, কিন্তু কখনো কি জানেন হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ঈমান এনেছিলেন? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওহুদের যুদ্ধ করে চলে গেলেন, ইসলামের এত বড় বিপর্যয় ঘটায় দিয়ে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ বিন ওয়ালিদের ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান এনে ফেলেছেন। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ বিন ওয়ালিদের ভাইয়ের মাধ্যমে বললেন যে, আহারে আমি তো অপেক্ষা করি কবে আমার খালিদ ইসলাম গ্রহণ করবে, আমি তার অপেক্ষায় আছি। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ভাই পত্র লিখলেন, তুমি ইসলামের এত বড় ক্ষতি করে গেছো, কিন্তু তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা এখন পুরা মদিনার লোকসহ এই অঞ্চলের মানুষ তাকে ভয় পায়, কেবল ভয় পায় না, তিনি এখন কর্তৃত্ব করেন এই জায়গায়। ওই মানুষ মনে মনে আশা করেন যে তুমি ঈমান আনো। এই চিঠি পাওয়ার পরে খালেদ বিন ওয়ালিদ নিজে বলছেন, আমি আপ্লুত হয়ে গেলাম, আরে যার বিপক্ষে এত শত্রুতা করলাম, যার মানুষগুলাকে আমি মেরে চলে আসলাম, সেই মানুষ নাকি চায় যে আমি তার ইসলাম কবুল করি। উনি বলেন, ওই দিন থেকে আমার ইসলামের দিকে দিল নরম হয়ে গেল, এরপরে আমি সুযোগ মতো নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ। দিল বোঝা, মানুষের অন্তরকে মূল্যায়ন করা, হৃদয়ের কাছাকাছি যাওয়া। আপনার আমার কাছে অনেক মাসলা নিয়ে আসে, আমাদের কাছে অনেক মাসলা নিয়ে আসে, যদিও আমি উল্টাপাল্টা যেইগুলা কথা শুনি ইউনিভার্সিটি লাইফ থেকে, এইগুলার উল্টাপাল্টা যারা, এদের উত্তর দেওয়ার জন্য আমি আগের থেকে রেডি থাকতাম। বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে আমার কাছে আসতো, এবং ইউনিভার্সিটিতে একটা নিয়ম ছিল যে কোনো ইসলামের বিপক্ষে অথবা একটুখানি সেকুলার ভাব ধরে যেগুলো ইসলামের বিরোধিতা করে নানান প্রশ্ন আনে, ওই প্রশ্নগুলার উত্তর দেওয়ার জন্য আমার হলে আমার রুমে ছেড়ে ফেলে ধরে, চলো সাইফুল ভাইয়ের কাছে চল, তোর হয়তো উত্তর আছে। মজা করে একজন বলছে, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা বললে সওয়াব হয়? হয় মানে আসমান জমিনে যা জায়গা আছে সব ভরে যায়। বলছে এই জন্যই তো আমি এটা আর বলি না। মানে একবার বলে পুরো জায়গা ভরায় ফেলাইছে, আবার বলে কেমনে এই জায়গায় তো নাই, আর ধরবে কেমনে? আমি বললাম, ভাই তোমার রুমে কত পাওয়ারের বাল্ব? বলে আমার রুমে হচ্ছে হুজুর এই 60 পাওয়ারের বাল্ব। আমি বললাম, তাতে কি তোমার ঘর ফকফকা আলো? বলে হ্যাঁ পুরা ঘর আলো। ঠিক আছে, তো পুরা ঘর আলো তোমার 60 পাওয়ারের বাল্ব দিয়া, ওই ঘরের মধ্যে খবরদার কোনো মোবাইল নিয়ে অথবা অন্য কোনো লাইট টাইট যেন জ্বলায়ও না, কেননা ঘর তো আলোতে ভরে গেছে, নতুন আলো জ্বলাতে তো ঘর ভেঙে যাবে। বলে ও হো বুঝে ফেলছি, আমাদের সোয়াব, আমাদের এটা নূর, এই নূরের তীব্রতা বাড়বে যত বলবেন এই ভরা মানে সেই ভরা নয়। কত ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসছে, খেয়াল করেন
কিভাবে নবীজি তাকে মূল্যায়ন করতেছেন? প্রশ্নটা শোনেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসছি। কেন কেন? আমার জেনা করতে মন চায়, অনুমতি দেন। শুনছেন উত্তর? সাহাবীরা বলছে এই 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 পাগলা, এই এই কথা বলে নাকি? এটা কোনো অনুমতির সাবজেক্ট হলো নাকি? নবীজি বলছেন এই কারা কারা মানা করতেছে, রাখো ওকে আমার পাশে বসাও। আল্লাহু আকবার। কোথায় বসা? পাশে বসাও। হাদিসের মধ্যে আসছে শরীরের সাথে শরীর লাগায়া। নবীজি তাকে বললেন ধীর স্থির হও। কি নাম? অমুক। শোনো, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনুমতি নিতে আসছি, উত্তর দিব মানে? ধরো তোমার বোন একজন আছেন, সেই বোনের ব্যাপারে কোনো একজন ঠিক এই প্রস্তাব দিয়ে বলল তোমার বোনের সাথে এই অসভ্য কাজটি করতে চায়, তুমি কি পছন্দ করবা? আল্লাহর কসম করে বলতেছে অসম্ভব, এটা সম্ভব নয়। আচ্ছা বোন তো অনেক কাছের, তোমার মার সাথে? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? আচ্ছা মা বোন তো একদমই বাড়ির লোক, খালার সাথে? অসম্ভব, আমার মায়ের বোন, সম্ভব না। আর একটা বলবো ফুপু, বলে অসম্ভব। নবীজি 4 লেয়ারে ভাগ করলেন। মা, তার থেকে নিচের নসল, মা তার সাথে পাশের নসল, বাপ তার সাথে ফুপুর নসল, 4 দিক দিয়ে তার ব্রেন স্ট্রিমিং করে বললেন তাহলে তুমি যদি তোমার মা ফুপু খালা বোনের সাথে না পছন্দ করো, তাহলে তুমি যার সাথে এই কাজ করবা সেও তো কারো মা খালা বোন ফুপু হতে পারে। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন এই কথা বলবো না। সাহাবী নিজে সাক্ষ্য দিচ্ছেন জেনার প্রতি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে এমন ঘৃণা ঢুকায় দিলেন, কেননা নবীজি দোয়া করে দিলেন আমার জন্য, হে আল্লাহ তার অন্তরকে তুমি তৃপ্ত করে দাও ঈমান এবং ইসলামের নূর দিয়ে। সুবহানাল্লাহ। এই ভালোবাসার মানুষটা কে ভালোবেসেছে যুবকদেরকে, যে যুবকদেরকে এরকম করে উত্তর দেওয়া শিখিয়েছেন, এই আদর্শ স্থাপন করে দিয়ে গেছেন, তিনিই তো আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক সময় ছাড় দিতেন। কেমন ছাড়? জাহেলি যুগে কবিতার চর্চা ছিল বিশাল। নবীজি ফজরের নামাজের পরে নিজে স্বপ্নের তাবির করতেন, এটা আপনারা জানেন। কিন্তু সাহাবায়ে কেরাম ফজরের পর আরেকটা কাজ করতেন, যেটার চর্চা আমাদের মধ্যে নাই। কি করতেন? জাহিলি যুগে তারা যেরকম কবিতা বলতেন, ওই কবিতা খেলতেন। অশ্লীলতা নাই, নিষিদ্ধতা নাই, ওরকম বিষয়ের কবিতা এক সাহাবী বলছেন, আরেকজন ওটার উত্তর দিছেন। নবীজি কিন্তু শুনে অংশগ্রহণ করতেন না, কিন্তু মানাও করতেন না। নবীজি মিটি করে হাসতেন আর এনজয় করতেন যে এরা তো কবিতাটা বলতেছে, খারাপ কিছু নাই, কিন্তু কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই দিতেন সাহাবায়ে কেরামকে। সাহাবীরা নবীজির পাশে বসে এই কাজ করতেন। নবীজির বিরোধিতায় কবিতা রচনা করা হচ্ছে, নবীজি হাসান বিন সাবিতকে ডাক দিয়ে বলেন, হাসান তোমার মধ্যে কবিতার প্রতিভা আছে, তুমি আমার বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা কবিতা বলে তার বিপক্ষে তুমি কবিতা রচনা করো, রুহুল আমিন জিবরাইল তোমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে কোন একটা ছেলে প্রতিভা আছে ওয়াল রাইটিং সুন্দর করতে পারে, কোন একটা ছেলের প্রতিভা আছে ইসলামের জন্য গজল গাইতে পারে, কোন একটা ছেলে কলাম লিখতে পারে, কোন একটা ছেলে হয়তো সুন্দর করে বক্তৃতা করতে পারে, মাইকিং করতে পারে, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, কার মধ্যে কি যোগ্যতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যোগ্যতাকে মূল্যায়ন করতেন। অতএব নবীর চরিত্র দিয়ে মানুষ সব দিকে সামঞ্জস্যশীল। এক ব্যক্তি সব কিছু পারবে না, কিন্তু যার যতটুকু যোগ্যতা আছে ওইটাকে প্রমোট করে দেওয়া, এইটাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো থেকে আমাদের হৃদয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জীবনে নেওয়ার অনেক পাঠ আছে। বিশ্বাস করেন, ওই যে কথা বলেছিলাম, আপনি ভালোবাসেন কিন্তু বিশ্বাস করেন না। আপনি ভালোবাসেন মুখে বলেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করেন না। কিন্তু আপনি কি জানেন, যারা নবীর প্রতি ঈমান আনে নাই, যারা নবীর বিরোধিতা করত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না, ইসলাম গ্রহণ করে নাই, তারাও নবীকে কীরকম বিশ্বাস করত? হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে সালাত আদায় করছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উকবা ইবনে মুঈদ আসলো। আসার পরে একটা উটের ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপায় দিল। দৃশ্যটা দেখেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু সাহস নাই এইটা সরায় দিব, খবর আছে তাহলে।
আস্তে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায় যে ফাতেমাকে ডাক দিয়েছেন, ফাতেমা এদিকে আসো। নবীজির মাথার উপরে দেখো উকবা ইবনে আবি মুইত কি করছে নবীর মাথার উপরে, তুমি এটা তাড়াতাড়ি সরাও। হযরত ফাতেমা ছোট মানুষ, আসার পরে নবীজির মাথার থেকে উটের ভুঁড়িগুলা টানতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে মাথা উঁচু করলেন। মাথা উঁচু করার পরে নামাজের মধ্যে তাকে ডিস্টার্ব করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কোনো দিন বলেন নাই, দূর থেকে তারা মজা নিচ্ছে, ছোট্ট একটু মানুষ ভুঁড়ি সরাতে পারে না, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান বেরিয়ে যায় অবস্থা, তাকে সহযোগিতা করার কেউ নাই। পাশ থেকে আবু জেহেল, উতবা, সাইবা সবগুলো, উকবা ইবনে মুইত সব খুশি। নবীজি মাথাটা পরিষ্কার করে মাথা উঁচু করে আসমানের দিকে তাকালেন, তাকায় মাথা নিচু করলেন, করে বলেন আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বি আবু জহেল, আল্লাহুম্মা আলাইকা বি উকবা। এই কথাটা কেবল বলেছেন, সবগুলার মুখ কালো হয়ে গেছে, সবগুলা মনে হয় বেলুন বাস্ট হয়ে গেলে যেরকম হয় চুপসায় গেছে। আল্লাহ, নামাজের মধ্যে যারা আমার মাথার মধ্যে ভুঁড়ি চাপাইছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম কুরাইশদের ব্যাপারে, আবু জেহেলের ব্যাপারে, উকবার ব্যাপারে। ওরা নিশ্চিত হয়ে গেছে যে আল্লাহর নবীকে না স্বীকার করি, কিন্তু মুহাম্মদ যেহেতু বদদুয়া করছে, এই বদদুয়া আমাদের উপর কার্যকর হবে। তারা বিশ্বাস করতো নবীকে। সাহাবাই কেরাম বলছেন, নবী যাদের নাম ধরে ওই দিন বলছিলেন, আমি একটা একটা করে দেখেছি বদরের প্রান্তরে প্রত্যেকটা মরে পড়েছিল। তারা বিশ্বাস করেছে। কিন্তু আমার নবীর এরকম অনুপম আদর্শ, যার উপর কোনো আদর্শ নাই, যিনি সবচেয়ে বেশি সেরা মানুষ, এই বিশ্বাস আমরা মুখে বলি, কিন্তু আমাদের নিজেদের বিশ্বাসের মধ্যে নাই। অথচ তারা বিশ্বাস করেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলেন তাহলে এটা কার্যকর হয়ে যায়। আবু লাহাব একমাত্র ফ্যামিলিগতভাবে নবীর বিরোধিতা করত, নবীজি যেখানে যেতেন সেখানে বিরোধিতা করত। আবু লাহাবের পুত্র অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আল্লাহ নবী একদিন রাগ করে বললেন, আল্লাহ তোমার পিছনে একটা হিংস্র পশু লেলায় দিয়া তোমাকে শেষ করে দিবেন। যেই এসে বলছে, আব্বা মুহাম্মদ এই কথা বলেছে, সাথে সাথে আবু লাহাব বুঝেছে আল্লাহর নবীর এই কথা মিথ্যা না। সে জানতো, সে বিরোধিতা করত, কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ভুল নয়। তারা পর্যন্ত বিশ্বাস করতো। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সিরিয়ার সফরে নিয়ে গেছে, সব সময় মধ্যে রাখতো, সাইডে দিত না, যেন কোনোভাবে তার ক্ষতি না হয়। কিন্তু ওই রকম সিকিউরিটির মধ্যেও এক রাত্রে একটা নেকড়ে বাঘ এসে আবু লাহাবের পুত্রের কাল্লা মটকায়া মেরে ফেলে দিয়ে গেছে। আবু লাহাব বলছে, দুঃখ পাইছি, দিলে ব্যথা, কিন্তু মুহাম্মদের মুখ দিয়ে যদি বের হয়েছিল এই কথা, আমি জানতাম এটা হবে। আবু লাহাব বিশ্বাস করেছে, আবু জেহেল বিশ্বাস করেছে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা স্বীকার করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই আমাদের একমাত্র আদর্শ, একমাত্র মানতে হলে তাকেই মানতে হবে। কিন্তু বিশ্বাস করেন, এইগুলো একটা বিশ্বাস আমাদের গলা পার করে হলকুম দিয়ে ভিতরে নামে না, এটা আমাদের ঠোঁটের বিশ্বাস হয়ে গেছে, কেননা আদর্শ দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারি নাই। মুসলমানের সন্তানই তো মুসলমানের সন্তানদেরকে নিয়ে টিটকারি করে, কি ছাগলের মতো দাঁড়িয়ে রাখছিস, মহিলাদের মতো এত আলখোল্লা জামা পরি, সেটা কে বলে? কোনো ইহুদি নাসারা বলে না, অমুসলিম বলে না। আমরা নবীর আদর্শ নিয়ে মক করি, আমরা নবীর আদর্শ নিয়ে টিটকারি করি, আর আমরা মনে করছি আমরা আমাদের নিজেদের পরিচয়ের মধ্যে আমাদের নাম লিখে ফেলেছি। কবরে যাব, আর যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, ওমান নাবিয়ুকা, ওরে মুখস্থ করা করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এত সহজ নয়। ওইখানে আপনাকে মুখ দিয়ে উচ্চারণও করতে হবে না। আপনার বিশ্বাসের সাথে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনার জন্য ওই দিবসে, আপনার ওই বিপদের সময় আপনার নামটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনার মুখ দিয়ে বের করে নিয়ে আসবেন। আমি যারা তরুণ আছেন, যারা ইয়াং আছেন, তাদের জন্য বলবো, আমাদের মা বোন যারা আছেন, একটা আয়াতে কারিমা নোট করেন। 64 নম্বর সূরা তাগাবুন, সূরা তাগাবুনের 12-13 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। দুনিয়াতে যত বিপদ আপদ হয়, তোমাদের যত সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আমিন নলেজের বাইরে কিছুই নয়, আল্লাহর হুকুমের সাথে আছে। তবে জেনে রাখো, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি বিহি কলবা, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আমিন তার হৃদয়কে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবেন। তথা যত বড় বিপদই হোক, আপনার ঈমান যদি মজবুত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের তাকদীরের প্রতি বিশ্বাস হয়, তাহলে রব্বুল আলামিন আপনাকে মুক্তির রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন এর সাথে সাথে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ে জানেন। তবে তুমি যে মুক্তি চাও, তুমি তোমার বিপদের উদ্ধার চাও, তুমি তোমার দুনিয়া পরিবর্তন করতে চাও, নতুন বাংলাদেশ চাও, এটা মুখের কথাই হবে না। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মাধ্যমেই কেবল এই মুক্তি সম্ভব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আনা রাসূল আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা মনে করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তার বিরাট উপকার করে ফেলতেছো, বাপ রে বাপ, নবীর দলে লোক বাড়াচ্ছ, আল্লাহর দলে লোক বাড়াচ্ছ। না, আল্লাহর দল ভারী করার কোনো প্রয়োজন নাই। পুরা পৃথিবীর মানুষ আল্লাহকে না ডাকলেও আল্লাহর কিছু যায় আসে না। একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের এক চুলও কমবে না, বরং আল্লাহ বলছেন নবী তোমাদের থেকে অমুকাপেক্ষী, আল্লাহ অমুকাপেক্ষী। তুমি তোমার কল্যাণ করতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার সম্পর্ক বাড়াতে হবে। এটা আমার কল্যাণে দরকার, অন্য কারো কল্যাণে নয়। ছোট বাচ্চা অনেকে এসেছেন এখানে, আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শগুলি আমরা লালন করি? আমরা ছোট বাচ্চাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরগুলি যদি দেখি, তাহলে দেখব সেই জায়গাতেও আমাদের অনেক ল্যাকিংস, অনেক ধরনের আমাদের দুর্বলতা আমরা তৈরি করে ফেলেছি। আমি আমার বাচ্চাকে আদব আখলাকের ক্ষেত্রে প্রায়োরিটি দেই না। বাচ্চা চিপস চাইছে, এটাই কিনে দিতে হবে। বাচ্চা গেমসের অমুক চাইছে, ওটাই কিনে দিতে হবে। ওই জায়গায় মায়া দেখায়, দয়া দেখায়, কিন্তু তাকে আদর্শ শিশু হিসাবে কেমন করে গঠন করে তুলব, এর জন্য আমাকে যে একজন আদর্শ পিতা হতে হবে, আদর্শ অভিভাবক হতে হবে, এটাতে আমার ফোকাস নাই। আমাদের কাছে এসে বলতেছে হুজুর বাচ্চাটা মাদ্রাসায় পড়ে কিন্তু কেন জানি নামাজে মনোযোগী না, নামাজ পড়তে চায় না। আমি বললাম ভাই ফজরের নামাজ কি আপনি জামাতে গেছেন? হুজুর আসলে পারে উঠি না, পেরে ওঠে না। আমার বাচ্চাটা খালি মোবাইল দেখে, উনি বাড়িতে আসার পর থেকে মোবাইল ছাড়া ওনার চলে না। আমার বাচ্চাটা কথা শোনে না, কিন্তু উনি আসার পর থেকে বাচ্চাকে কোনো বন্ধুত্বপূর্ণ সময় দেয় না, কোয়ালিটি টাইম দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তান নয়, অল ওভার কমিউনিটির মধ্যে বাচ্চাদের জন্য কোয়ালিটি সময় দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান, মক্কা থেকে মদিনায় আসার পরে প্রথম সন্তান মক্কার মদিনায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সন্তান নবীজির কোলের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে খেজুর চিবালেন, চিবানোর পরে তার মুখের মধ্যে দিয়ে দিলেন, প্রথম লালাটা গেল। এটা যে একটা তাহানিক করতে হয়, আপনি দুনিয়াবাসীকে মিষ্টি খাওয়ান, মিষ্টি দুনিয়াবাসীকে খাওয়ান অপরাধ নয়, কিন্তু প্রথম যে একটা জিনিস তার মুখের মধ্যে কোনো ওলামায়ে কেরাম, বুজুর্গ, ভালো মানুষ, দাদা অথবা পিতা, তার মুখ থেকে একটা লালা তার সাথে যেতে হবে, এই তাহানিকটা আমাদের ফ্যামিলির মধ্যে নাই। ওই বাচ্চার জন্য আমি মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করছি, হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান করছি, আকিকার অনুষ্ঠান করছি, যেগুলোর একটার অস্তিত্ব ইসলামে নাই, কিন্তু তাহানিক ইসলামে আছে। এইটা আমাদের বাচ্চাকে করাই হয় নাই। আজানি দেয় না, যেইগুলি ক্লিনিকে বাচ্চা হয় এগুলো আজানই দেয় না, কয় হুজুর এমন তাড়াহুড়া আর বইয়ের এমন অবস্থা, ব্লাড কালেকশন করতে করতে সন্তানকে আর আজান দেওয়া হয় না। আছে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এইরকমভাবে স্নেহ করতেন। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে এরকম করে তেল লাগাচ্ছেন সুন্দর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হয়েছে। নবীজি বললেন মাশাআল্লাহ, খেজুর এনেছো? কোমর থেকে খেজুর বের করে নবীজি চিবায়ের মুখে দিয়েছেন। আরে কেবল হওয়া বাচ্চা চুষে চুষে খেজুর খাচ্ছে। নবীজি বললেন আসলে মদিনার লোকরা খেজুর একটু বেশি পছন্দ করে, কি বয়স্ক মানুষ আর কি ছোট মানুষ, ছোট বাচ্চাও খেজুর চুষতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বাচ্চাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিল দরিয়া ছিলেন। দুইটা বাচ্চা নবীজির কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছিল, হাদিসের মধ্যে এসেছে। উম্মে কায়েস বিনতে মিহসান নবীজির কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খায় না, কি করব? এই কথা বলাও শেষ, নবীজির কোলে প্রস্রাব করে দিছে। অথচ নবীজি তখন নামাজে যাবেন, কিচ্ছু বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুকু রাগ করেন নাই। এই যে স্নেহ, এই যে ভালোবাসা, এইগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে দিয়েছে। বাচ্চাদেরকে হাদিয়া দিতেন, গিফট দিতেন। ঐতিহাসিক ঘটনা আছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে খালিদ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা নকশিদার কাপড় আসলো। নকশিদার কাপড়টা এত সুন্দর, নবীজি বললেন এই কাপড়টা কাকে দিব, কাকে দিব, কাকে? খালিদ তোমার মেয়ে কই? ও তো লাভ দিয়ে আসছে। নবীজি বললেন শুধু দিব না, তোমাকে কাপড়টা আমি পরায়ও দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা তাকে সুন্দর করে পরায় বললেন, হে খালিদের কন্যা, তুমি কাপড়টাকে পুরাতন করে ফেলো,
আরবে যদি বলা হতো কাপড়কে পুরাতন করে ফেলো, এটা একটা দোয়া, এর মানে তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন তুমি বাঁচো। তিনিই ছিলেন সেই মানুষ, উম্মে সালামার কন্যা জয়নব, যার থেকে পরে কোনো নারী সাহাবী ইন্তেকাল করেন নাই, তিনি সবচেয়ে দীর্ঘ হায়াত পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোট্ট একটুখানি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল। নবীজি তাদেরকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আজকে আমাদের সমাজে আমরা অনেক কথা বলি, নবীজির বিভিন্ন টার্ম নিয়ে অনেক আলোচনা করা যাবে, কিন্তু এই বিষয়গুলাই যদি আমরা ফোকাস না করি, আমাদের এই উত্তর প্রজন্মের জন্য, আমাদের এই তরুণ প্রজন্মের জন্য, আমাদের এই সৎ এবং যোগ্য নাগরিক গঠন করে তোলার জন্য আপনি যার পেছেই ছোটেন, আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণীয়। যেই কথা বলে শুরু করেছিলাম, আজকে আবার সেই কথা বলে শেষ করব। প্রিয় ভাইয়েরা, আপনার আমার সবচেয়ে আপন যিনি, তিনি আপনার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আপন, তিনি আপনাকে আমাকে শত্রু চিনিয়ে দিয়ে গেছেন। আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি বলেন? সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। সবাই বলেন কে? এই শয়তান আপনাকে কেউ চিনায় নাই, দুনিয়ার কোনো ফিলোসোফার আপনাকে শয়তান চিনায় না, ডাক্তারি বিদ্যা আপনাকে শয়তান চিনায় না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নবী বলছেন, বাসায় ঢুকবে আউযুবিল্লাহ পড়ো, বাসার থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ো, বাথরুমে ঢুকবে, বাথরুমে শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করো, তুমি কোরআন খুলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইটা পড়ার চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে শয়তান থেকে আপনাকে বাঁচানোর জন্য বলে গেছেন। সুতরাং দুনিয়ার কেউ তো আপনাকে শয়তান চেনায় না। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানান নাই, আবার আপনার শত্রু শয়তানকেও চেনেন নাই। দুনিয়ার মধ্যে ফাসাদ, বদমাইশি, রাহাজানি, বদমাইশি, দুশ্চরিত্রতা, এগুলো কোত্থেকে আসে? এগুলো শয়তান থেকে আসে। তাহলে আপনার বন্ধুর প্রেসক্রিপশনে যদি আপনি না চলেন, বলেন তো শয়তানি বাড়বে না কমবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশনে না চললে শয়তানি কমবে না বাড়বে? ভাই, আপনাদের কি কোনো ডাউট আছে, সন্দেহ আছে? এই জন্য বলতেছি, প্লিজ আপনাদের সকলের কাছে বললাম, নবীকে চিনেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার থেকে বেশি আপন করে নেন। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবেসে শয়তানকে চিনিয়ে দিয়ে গেছেন। অতএব শয়তানের ফাঁদ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য উভয় জাহান কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ নীতি এবং আমাদের জীবনে যদি তাকে সবচেয়ে বেশি মনে করি, তিনিই আমাদের জন্য আপন, তাহলে আমাদের পরিবর্তন সমাজে সম্ভব। আজকের এই মহান আয়োজনে আমি সর্বশেষ একটা আয়াতে কারিমা বলবো। যারা ওলামায়ে কেরাম আছেন, আমাদের যারা তালেব ইলম আছেন, যারা কোরআন হাদিস চর্চা করেন, আপনারা এই আয়াতের বয়ানটা বেশি করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জায়গার থেকে আসেন নাই, তিনি তোমাদের মধ্যে থেকেই এসেছেন। অন্য জায়গার থেকে আসলে তোমরা বলতে পারতে এইগুলো এলিয়েনের চরিত্র, এগুলো আমাদের মধ্যে নেওয়া যাবে না, তোমাদের মধ্যে থেকেই। তবে জেনে রাখো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা যখন কোনো তোমাদের ব্যথা দেখেন, তোমাদের নিজের ব্যথার থেকে তিনি বেশি ব্যথিত হন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা জেনে রাখো, তুমি তোমার নিজেকে নিয়ে যত দূর না ভাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি তোমাকে ভালোবাসেন। তুমি মনে করো আমার উন্নতি হোক, আমার কল্যাণ হোক, আমি জাহান্নাম থেকে মুক্তি পাই, আমার ব্যবসায় বরকত হোক, আমি পিতামাতার ভালো সন্তান হই, তুমি এইগুলা চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করো, আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন, তোমার থেকে তোমার বেশি আপন, তিনি তোমার থেকে তোমার জন্য বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষ এত কল্যাণ আপনার আমার জন্য চাইলেন, যেই মানুষটা রাত দিন আপনার আমার কথা কেবল ভেবে গেলেন, সেই মানুষটাকে আপনি আমি যদি আপন না বানাই, কাকে আপন বানাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা আজকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা সারা রাত আমি নবীজির পাশে ছিলাম। ফজরের সময় নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি একটা আয়াত পড়েই কেবল পার করে দিলেন, কি আশ্চর্য! 4 ঘন্টার নামাজ, 5 ঘন্টার নামাজ একটা আয়াতে।
সাহাবী বলতেছেন আমি শুনলাম নবীজি পড়ছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলেও তারা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন তবুও আপনি আজিজুল হাকিম, আপনাকে কেউ ধরবে না। ইয়া রাসূলুল্লাহ সারা রাত একটা আয়াত পড়লেন। নবীজি বলছেন ও আমার সাহাবী, কেবল এই আয়াতে আমি পড়ি নাই, আমি আল্লাহর কাছে সারা রাতের সাথে শুধু একটা আবেদন করেছি, একটা আবেদন। কি আবেদন? ইন্নী সাআলতু শাফাআত লি উম্মতি। আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার উম্মত অপরাধ করবে, ভুল করবে, গুনাহ করবে, নানান তার দোষ থাকবে, আমি আপনার কাছে কেবল একটা জিনিস চাই, আমি যেন ওই উম্মতের হয়ে আপনার কাছে শাফাআতের অধিকার পাই, এই অধিকার আমাকে দিতে হবে। আর এই আয়াত পরে আল্লাহকে আমি খুশি করে ফেলেছি, তারা আপনার বান্দা, শাস্তি দিলেও ক্ষমা করলেও তারা আপনার বান্দা। আল্লাহ নবী বলছেন ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ আমার জন্য ফজরের সময় মঞ্জুর করে দিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতের সকলের জন্য সুপারিশ করতে পারবেন যদি সে কেবলমাত্র শিরিক না করে, মুশরিক না হয়। সুবহানাল্লাহ। ওই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার আমার জন্য সুপারিশ করতে চান, তো আপনি কাকে ভালোবাসবেন? আপনি কাকে আপন ভাববেন? আপনি কার পিছে ছুটবেন? এই জন্য বলবো আসুন নবীর সিরাত থেকে আমরা আজকে 3টা পোরশনে কথা বলেছি। যুবকদের পালস বোঝা এবং তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাজে লাগানো। 2 নম্বর দয়াদ্রতার স্বভাব দিয়ে সকলের কাছে ছড়িয়ে পড়া। আর 3 নম্বর মুখের দাবি নয় বরং অন্তর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবির প্রমাণ দিতে হবে। নবীকে ভালোবাসি। ইয়াং তোমার মুখের দাড়ি কোথায়? বলো দাড়ি অত বড় কিছু না, অনেক বড় কিছু। শাহরুল ইসলাম এটা তোমার জন্য। তোমার প্যান্ট টাকনুর নিচে তুমি নবীকে মহব্বত করো, হতে পারে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নবীকে পড়ো না, আবার নবীকে মহব্বত করো, হতে পারো না। তুমি পিতামাতার সাথে বেয়াদবি করো, আবার বলো তুমি নবীকে মহব্বত করো, এটা তোমার ফেক দাবি। পিতামাতার সাথে আদব বলা হতে হবে। তুমি মুরব্বীদের সম্মান দাও না, আবার বলো আমি নবীকে মহব্বত করি, হয় নাই। ছোটদেরকে স্নেহ করো না, আবার বলে আমি নবীকে মহব্বত করি, তোমার হয় নাই। অতএব আমার বিশ্বাসটা আমার অন্তরে ঢুকাতে হবে এবং আপনাকে এটা স্বীকার করতে হবে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তার চরিত্র মাপার মতো কেউ নাই। সুতরাং পথ ও পাথেও ওখানে যে আমার জন্য শেষ। আল্লাহ আমাদেরকে আমাদের নবীদের মহব্বত হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য দুনিয়া আখিরাতে আমার নবীদেরকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আমাদেরকে আদর্শ তরুণ যুবক হওয়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে যারা আপনারা এসেছেন সকলকে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসা অনেক দিন মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেন আমরা বলবো বছরে একবার নয়, প্রত্যেক 3 মাসে অন্তত একটা করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন কনফারেন্স হওয়া দরকার। 1 দিন ব্যাপী নয়, 7 দিন ব্যাপী সাবজেক্ট উল্লেখ করে করে আলাদা আলাদা আমাদের এই আয়োজন হওয়া উচিত, ঠিক কিনা? যে ধারাবাহিকতা শুরু হলো ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অগ্রগামী হোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।